আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন চুনা মাছ মানে আপনাদের কী বলে জানি না, কোথাও মলা মাছও বলে, সেটা রান্না করা শুরু করি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল নিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মানে পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে আদা রসুনের বাটা, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিব। দেখেন একটুখানি, অল্প একটুখানি দিয়ে ভালো করে কষে নিব। এরপরে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। হ্যাঁ, আমি ঝাল কম খাই, যে কারণে আমি 2টা কাঁচামরিচই মাঝখান থেকে ভেঙে দিয়ে দিছি। তো এটা ভালো করে কষানো হলে এরপরে দিয়ে দিব কুচানো আলু, সামান্য অল্প একটু দিছি। তো ভালো করে এটা মিক্সড করে নিব, মানে কষে নিব আর কি। তো ভালো করে কষানোর পরে এরপরে মাছগুলো দিয়ে দিব, মলা মাছ বা চুনা মাছ যেটাই বলেন। তো এই মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরপরে দিয়ে দিব পানিটা। দেওয়ার পরে ঢেকে রান্না করব। এই তো পরিমাণ মতো পানিটা আমি একবারেই দিয়ে দিব, পানিটা যতটুকু দরকার। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই তো ঢাকার পরে হয়ে গেছে, যে অনেকটা হয়ে গেছে। এরপরে ধনিয়া পাতা দিয়ে নিব। আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে, ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম। এই তো আমার ঝোল হয়ে গেল, চুনা মাছ বা মলা মাছের ঝোল।